যার মাথায় পড়েছে তার কমপ্লেন হয়েছে কি? দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে এরা এটা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোল্লা তোষণ করছেন এবং যেভাবে সাম্প্রদায়িক রাজনীতিকে বাড়াবা দিচ্ছেন, সেই সাম্প্রদায়িক মানসিকতার জন্য একসময় গুরু তেগ বাহাদুরের মাথা দিল্লিতে কেটে ফেলা হয়েছিল। এই সাম্প্রদায়িক শক্তি একসময় গুরু, অন্যান্য গুরু যারা আছেন শিখ সম্প্রদায়ের, সে গুরু সাহবজাদে জোরাবার সিং হোক, সাহবজাদে ফতেহ সিং হোক, তাদেরকে 10 এবং 12 বছরের বালকদেরকে জ্যান্ত দেয়ালে পুঁতে দেওয়া হয়েছিল, ইসলাম ধর্ম গ্রহণ করতে বলা হয়েছিল, তারা গ্রহণ করেননি বলে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় সাধারণ শিখ সম্প্রদায়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। একটি কাগজ উড়ে গিয়ে কারো মাথায় পড়েছে, আমি ওনাদেরকে বলছি ওনারা ওই দূর থেকে কাগজ ছুঁড়ে দেখুক কারো মাথায় গিয়ে পড়ার কন্ট্রোল রাখতে পারেন কিনা। আমরা তো পশ্চিমবঙ্গ পুলিশকে ছুঁড়ে মেরেছি। মা সরস্বতীর কাছে যখন আমরা অঞ্জলি দিই মুখ্যমন্ত্রীর মন্ত্র অনুসারে, যদি দিন আপনি অঞ্জলিটা দিয়ে ফুলটা যখন ছোড়েন, যদি হাঁসের গায়ে পড়ে তাহলে কি সেটা সরস্বতীর গায়ে মন্ত্রটা ফুলটা গিয়ে পড়ে না, বা অঞ্জলিটা কি অবৈধ হিসেবে গণ্য হয়? আপনি জুতোটা চলেছেন পুলিশের জন্য, তো ওটা পুলিশের কাছে পড়েছে, কোনো শিখ সম্প্রদায় সাধারণ মানুষের মাথায় পড়েনি। যার মাথায় লাগার কথা বলছেন ওনারা, সেটা আমার সিকিউরিটি। সে কোথাও কমপ্লেন করেছে কি? সে তো কোনো কমপ্লেন করেনি। যিনি পাশেই আছেন তার কোনো অসুবিধে নেই। তিনি বলেছেন মিডিয়ার সামনে কিছু বলতে হলে আমি বলে বলার দরকার নেই আপনাকে। তো যার অসুবিধে হয়, মানে যার নাম নিয়ে তার অসুবিধার কথা বলছেন, সেই তার কোনো অসুবিধা নেই। আমি ওনাদেরকেও বলছি আপনারা সবাই আসুন, আমি পুলিশের গায়ে ওইভাবে ছুঁড়েছিলাম, আপনারা ওইভাবে ছুঁড়ে দেখান যে আপনারা কন্ট্রোল করতে পারেন কিনা কার মাথায় পড়বে। অ্যাক্সিডেন্টালি কারো মাথায় লেগেছে কিনা আমার জানা নেই, কিন্তু বিষয়টি হচ্ছে একটা পুলিশের উদ্দেশ্যে ছাড়া, যেখানেই পড়ুক মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ তাদের উদ্দেশ্যে ছাড়া, তাদের উদ্দেশ্যে ছোড়া, তাদের গায়ে গিয়ে পড়েছে। পুলিশকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাগরেদরা শিখ সম্প্রদায়কে ঢাল করছে, তাকে ঢাল করে বাঁচার চেষ্টা করছে। এটা প্রমাণ করছে যে ওখানে ল অ্যান্ড অর্ডার ঠিক নেই, পুলিশ অপদার্থ, ল অ্যান্ড অর্ডার ঠিক করতে পারছে না। আর পুলিশ যতটা না অপদার্থ, তার থেকে বেশি অপদার্থ হচ্ছে পুলিশ মন্ত্রী, তিনি মাথার উপরে বসে আছেন। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কনস্টিটুয়েন্সির এমপির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরেও যদি 163 এতদিন ধরে রাখতে হয়, তাহলে বোঝা যাচ্ছে তো অপদার্থতার সীমা কি। আর এই অপদার্থতা ঢাকার জন্যই কখনো শিখ সম্প্রদায়কে আগে করা হচ্ছে, কখনো অমুক সম্প্রদায়কে আগে করা হচ্ছে। মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনও জোরাবার সিং ফতেহ সিং সম্পর্কে জানে না। সুকান্ত মজুমদার যখন 20-21 বছর বয়সে RSS-এর শাখায় যেত, সেই সময় থেকে সাহবজাদে জোরাবার সিং ফতেহ সিংয়ের গল্প শুনে বড় হয়েছে সুকান্ত মজুমদার। বালুরঘাটে বসে, যেখানে শিখের সংখ্যা 0.00001%ও না, সেইখানে বসে আমি সাহবজাদে জোরাবার সিং ফতেহ সিংয়ের গল্প ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি।